আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, তারেক রহমান সাহেব উনি ওনার এক ফেসবুক পোস্টে উনি করছেন যে ওনার মা তো মানে চলে গেছে, উনি নিজেকে একাকিত্ব ভাবার অনুভবটা করতে পারেন নাই। তার কারণে এত লোকের সমাগম হয়েছে এবং এত লোক ভালোবাসা দিয়েছে, এটা ভাইবা উনি অনুভব করছেন, উনি ওনার একাকিত্বটা ফিল করেন না আর কি। আর উনি বলছেন যে মা যেখানে জায়গা থামছে ওখান থেকে উনি শুরু করতে চান আর কি। মার পথ চলা যেখানে থেমেছে সেখান থেকে এগিয়ে নিতে চেষ্টা করব, তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু, জানাজা ও দাফনের মতো কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি একাকিত্ব ভুগতে দেয়নি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল 10টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ণ উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোস্টে আরও লিখেছেন, আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তার সেই দায়িত্ব উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে আমার মার পথ চলা থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পদযাত্রাকে এগিয়ে নিতে। সেই মানুষের জন্য যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা জুগিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না, দাবি করেন তারেক রহমান। বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগ আপ্লুত। লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিন থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা। তিনি আরও লিখছেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ। যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে। শোকের এই মুহূর্তে বাবা ভাইকে স্মরণ করে তারেক রহমান জানিয়েছেন, আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমার ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশেই আমার পরিবার হয়ে উঠেছে। তিনি আরও লিখছেন, আল্লাহ যেন আমার মার রূহকে শান্তি দান করেন। আর তিনি যে অসীম ভালোবাসা ও ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের সবাইকে দিয়ে গেছেন, সেখান থেকে আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই। তো প্রিয় দর্শক, এটা সত্যি খুব গভীর ভালোবাসা, প্রচুর মানুষের সমাগম জানা যায় এবং মানুষ এই দাফন হওয়ার পরেও যে মানুষ আসতেছে, দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, এটাও একটাই। এবং আমি যে প্রথমে বলছিলাম যে মানুষ যদি ভালো হয় তার প্রতিদান আল্লাহ পাক তাকে দেয়। এইটাই আমাদের রাজনীতিবিদদের বুঝতে হবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছু না। কত টাকা পয়সা আছে, মানুষ চলে গেছে কিংবা দেশে থাকতে পারে নাই, মারা গেছে। তো এইটাই ভাবা উচিত যে রাজনীতিবিদ, তাদেরকে মানুষ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে দেখি তাদের আল্লাহ পাকে এত উঁচু পথে উঠায়। সেই পথে উঠা তাদের নিচে যারা অসুবিধা এবং আছে মানে তাদের প্রতি লক্ষ্য রাখা উচিত। সেটা লক্ষ্য না রাখা যদি তারা দুর্নীতিতে লিপ্ত হয়, এটা হয়তো দেশের জনগণের জন্য সাময়িক ক্ষতি হইতে পারে, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি যারা দুর্নীতি করে ওনাদেরই হয়। সুতরাং এই বেগম খালেদা জিয়ার দেখাম
যারা রাজনীতিবিদ আছে আমি মনে করি ওনারাও অনুপ্রাণিত হবে এবং আগামী দিন দেশকে ওইভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।